হচ্ছে মধুপুর জঙ্গল। এখানের প্রাণীরা সবাই ছিল অনেক ভালো, যার কারণে তারা কখনোই একে অপরকে আঘাত করতো না। তারা সবাই মিলেমিশে খুব সুন্দর দিন কাটাতো। এই হচ্ছে বনের রাজা সিংহ মহারাজ। তিনি ছিলেন একজন ভালো মনের রাজা। তিনি সব সময় তার বনের পশু পাখিদের কথা ভাবতেন। বনে যদি কোনো পশু পাখির সমস্যা হতো, তিনি নিজে গিয়ে সেই সমস্যার সমাধান করে দিতেন। একদিন রাজামশাই তার বনের পশু পাখিদের নিয়ে গল্প করতেছিল। গল্প করতে করতে রাজামশাইয়ের মনে পড়ল, কিরে শেয়াল, আজকে তো সবাইকে দেখতেছি, কিন্তু টুনিকে তো কোথাও দেখতেছি না। হ্যাঁ মহারাজ, আজকে সকাল থেকে আমিও টুনিকে কোথাও দেখিনি। কে জানে টুনি কোথায় গেছে। কিরে, তোরা কি কেউ টুনিকে দেখেছিস? না মহারাজ, আমরাও সকাল থেকে কোথাও টুনিকে দেখিনি। কেউ টুনিকে দেখোনি? তার মানে টুনি কোনো বিপদে পড়লো না তো? না, বিষয়টা আমাকে দেখতেই হবে। চলো রে শেয়াল, গিয়ে দেখি টুনির কি অবস্থা। হ্যাঁ মহারাজ, চলেন। এই বলে সিংহ মহারাজ ও শেয়াল টুনির বাসার দিকে রওনা দিল। এভাবে কিছুক্ষণ হাঁটতে হাঁটতে তারা টুনির বাসায় পৌঁছে গেল। টুনি, এ টুনি, কি হয়েছে রে তোর? মহারাজ, আমার শরীর অনেক খারাপ করতেছে মহারাজ, আমি মনে হয় আর বাঁচবো না মহারাজ। না টুনি, এসব কথা বলতে নেই, আমরা তোমাকে ঠিক আগের মতোই সুস্থ করে তুলবো। এই শেয়াল, তুই গিয়ে ডাক্তার মশাইকে ডেকে নিয়ে আয়। জি মহারাজ, আমি ডাক্তার মশাইকে ডেকে নিয়ে আসতেছি। এই বলে শিয়াল চলে যায় ডাক্তার মশাইকে ডেকে আনতে। এভাবে কিছুক্ষণ চলার পর শিয়াল পৌঁছে যায় ডাক্তার মশাইয়ের কাছে। ডাক্তার মশাই, ও ডাক্তার মশাই, কি হয়েছে শিয়াল ভাইয়া, এত জোরে ডাকতেছেন কেন? ডাক্তার মশাই, আমার বন্ধু টুনির অনেক শরীর খারাপ করতেছে, আপনাকে এখনই আমার সাথে যেতে হবে। কি বলেন শিয়াল ভাইয়া, টুনির শরীর খারাপ? তাহলে তো এখনই যেতে হবে। এই বলে শিয়াল ও ডাক্তার মশাই টুনির বাসার দিকে রওনা দিল। কিছুক্ষণ হাঁটতে হাঁটতে তারা টুনির বাসায় পৌঁছে গেল। মহারাজ, টুনির অবস্থা তো দেখতেছি খুবই খারাপ। টুনিকে বাঁচাতে হলে একটা সোনার আপেলের প্রয়োজন পড়বে, তা না হলে টুনিকে কোনোভাবেই বাঁচানো যাবে না। সোনার আপেল? কিন্তু সোনার আপেল আমি পাবো কোথায়? মহারাজ, আমাদের জঙ্গলের পাশে আরেকটা জঙ্গল আছে, আর সেই জঙ্গলে আছে একটা আপেল গাছ, আর সেই গাছেই ঝুলন্ত অবস্থায় আছে শুধুমাত্র একটা সোনার আপেল, আর সেই আপেলটাকেই আপনাকে আনতে হবে মহারাজ। কিন্তু মহারাজ, সেই আপেলের পাহারাদার আছে এক ভয়ঙ্কর ডাইনি। আচ্ছা ডাক্তার মশাই, আমি কিভাবে ডাইনির কাছ থেকে সোনার আপেল নিয়ে আসব? ডাইনি আমার কোনো ক্ষতি করবে না তো? মহারাজ, ডাইনি আপনাকে দেখার সাথে সাথেই একটা প্রশ্ন করবে। আপনি যদি সেই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন, তাহলে ডাইনি আপনাকে সোনার আপেলটা দিয়ে দিবে। কিন্তু মহারাজ, আপনি যদি প্রশ্নের ভুল উত্তর দেন, তাহলে ডাইনি আপনাকে সেখানে চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলবে। যে করেই হোক, আমাকে সোনার আপেলটা নিয়ে আসতেই হবে। তাহলে তোরা এখানেই থাক, আমি সোনার আপেলটা নিয়ে আসি। এই বলে সিংহ মহারাজ সোনার আপেলের খোঁজে রওনা দিল। অনেকক্ষণ পর সিংহ মহারাজ সেই সোনার আপেলের গাছটি দেখতে পেল। এই তো সেই সোনার আপেলের গাছ, যাই, কাছে গিয়ে আপেলটা নিয়ে আসি। এই বলে সিংহ মহারাজ গাছটির কাছে চলে গেল। হি 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 হি, কে রে তুই? সোনার আপেল নিতে এসেছিস তাই তো? হ্যাঁ ডাইনিমা, আমি সোনার আপেল নিতে এসেছি। তবে বেশ, আমি তোকে একটা প্রশ্ন করব, তুই যদি আমার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারিস, তাহলে তুই সোনার আপেল নিয়ে যেতে পারবি। আর যদি তুই আমার প্রশ্নের ভুল উত্তর দিস, তাহলে আমি তোকে চিবিয়ে চিবিয়ে খাবো। হি 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 হি। আচ্ছা ডাইনিমা, আপনি প্রশ্ন করেন, আমি উত্তর দিব। আচ্ছা বল তো দেখি, কোন গাছে হয় না ফুল, তবুও আছে গন্ধ? ডাইনির প্রশ্ন শুনে মহারাজ সিংহ কিছুক্ষণ ভাবতে লাগলো। ডাইনিমা, এর উত্তর হচ্ছে চন্দন গাছ। বাহ, তুই তো সঠিক উত্তর দিয়েছিস। এই নে সোনার আপেল এখন তোর। আচ্ছা ডাইনিমা, আমি এখন চলে যাই। এই বলে সিংহ মহারাজ টুনির বাসার দিকে রওনা দিল।
কিছুক্ষণ হাঁটতে হাঁটতে সিংহ মহারাজ টুনির বাসায় পৌঁছে গেল। টুনি, টুনি, আমি এসে গেছি রে। ওঠ, উঠে সোনার আপেলটা খেয়ে নে। টুনি সোনার আপেলটা খেতে লাগলো। মহারাজ, আমি সুস্থ হয়ে গেছি মহারাজ। আহ, কি মজা লাগতেছে আমার। এভাবেই টুনি সুস্থ হয়ে উঠল। আর এভাবেই আবারও জঙ্গলে সুখ শান্তি ফিরে আসলো।